যে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের জেএনজি, বিশ্বকে জানিয়ে দিল জেএনজির একটি সুপ্রিম পাওয়ার। জেএনজিরা মাথা নত করে না, জেএনজিরা চাইলে সব পরিবর্তন সম্ভব। সেই জেএনজিকে যখন বাংলাদেশে মৃত কবরস্থ করার পায়তারায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ইতিহাস জন্ম দিচ্ছে এক নতুন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। এখন প্রশ্ন হইতেছে, তারা কি করলো, আমরা কি করতে পারিনি? হ্যাঁ, তারাও আমাদেরকে অনুসরণ করে সেই স্বৈরাচারী সরকারকে পতন ঘটালো। তারপর মধ্যবর্তীকালীন সরকারের হাতে কিছুটা সময় দিয়ে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেই নির্বাচনে জনসমর্থন এবং নিজেদের ঐক্যর বহিঃপ্রকাশ করে রাষ্ট্রে ক্ষমতার মসনদে বসার চূড়ান্ত পর্যায়ে সেই জেএনজি সরকার। এবার বাংলাদেশের পালা শুরু হয়েছিল সেই নাটক মঞ্চস্থ যেদিন জেএনজির রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জুলাই মানুষ ঘর থেকে বের হয়েছিল। যেই জুলাইয়ে মানুষ নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, যে লক্ষ্য, যে প্রত্যাশায়, যে পরিবর্তনের প্রত্যাশায়, তার আশায় ঘুরে বালি দিয়ে প্রথমত বিপ্লবকে করা হলো অভ্যুত্থান। তারপরে মঞ্চস্থ হলো একটি ইন্টিরিয়ার গভর্নমেন্ট নাটক, এবং সেই নাটকের চূড়ান্ত হলো 26-এ নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিবর্তন। তা হচ্ছে শুধুমাত্র চেয়ারের পরিবর্তন, ব্যক্তি পরিবর্তন। বাকি সবই আগের মতো কিংবা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপ বাংলাদেশের মধ্যে যখন প্রতিষ্ঠিত এক মহা উৎসব চলছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিচ্ছে নেপালের জেএনজি। তবে কি বাংলাদেশের জেএনজি চুপ করে থাকবে, বসে থাকবে, এভাবেই সব কিছু হজম করে নিবে? কখনোই না। সামনে আসছে সুদিন, বাংলাদেশের জেএনজি দেখিয়ে দেবে আবার একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।